মঞ্চে উপবিষ্ট প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, ঐতিহ্যবাহী পাইলগাঁও ইউনিয়নের পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং সুধীজন, আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য শুনলাম মিসবাহুজ্জামান সোহেলের। আমি আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, বাংলা আমার জীবনানন্দ, বাংলা আমার প্রাণ। আমি একবার দেখি বারবার দেখি বাংলাদেশেরই প্রাণ। এই সোহেলরা কেন বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডে চলে গিয়েছিল? আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন জগন্নাথপুরে করি, 98 শহীদ আমাদের হাফিজ শহীদ হলো। এরপরে ফ্যাসিস্ট সরকারের যাতা করলে নিষ্পেষিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পবিত্র বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল আমাদের এই মিসবাহুজ্জামান সোহেল। রাজপথের লড়াকু সৈনিক ছিল। শেখ হাসিনার মসনদকে আমরা যখন সারা বাংলাদেশে তছনছ করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় হুলিয়া নিয়ে এই মিসবাহুজ্জামান সোহেলরা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। তাদের প্রাণ, তাদের মন বাংলাদেশে পড়ে রয়েছিল। কিন্তু এই স্বৈরাচারী সরকারের কারণে বিগত 14টি বছর এই স্বৈরাচারী সরকারের কারণে মিসবাহুজ্জামান সোহেলরা তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে আসতে পারে নাই। দীর্ঘ 14 বছর পরে আমার সেই 80-র দশকের ছাত্রনেতা, সিলেটের রাজপথের লড়াকু সৈনিক, জগন্নাথপুরের কিংবদন্তি ছাত্রনেতা মিসবাহুজ্জামান সোহেলকে এই ঐতিহ্যবাহী জনপদে পেয়ে আমার বুকটা আনন্দে ভরে গেল। আমরা তার সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম। সময়ের কারণে সে দীর্ঘ বক্তব্য দিতে পারে নাই। সময় সুযোগে তার বক্তব্য আপনারা শুনবেন, আমরাও শুনবো। ঠিক একই কারণে আমাদের প্রিয় সহযোদ্ধা কয়সরে মাহমুদ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কয়সরে মাহমুদ এবং সুজাতুর রেজা এবং আমাদের মিসবাহুজ্জামান সোহেলরা প্রতি মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা চেতনায় মগ্ন ছিল। এই ইংল্যান্ডের মাটিতে বসে তাদের যোগ্যতা বলে এবং জনাব তারেক রহমান সাহেবের কাছে যারা থাকেন তার মধ্যে আমাদের মিসবাহুজ্জামান অন্যতম, এবং তার নিজস্ব যোগ্যতা, দক্ষতা এবং ক্ষমতা বলে সাংগঠনিক যোগ্যতার কারণে আমাদের কয়সরে মাহমুদ আজকে সারা বিশ্বে যারা জাতীয়তাবাদী সৈনিকেরা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের নয়নের মন হিসাবে আমাদের কয়সরে মাহমুদ ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে যদি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমরা বুক ভরা আশা নিয়ে তীর্থের কাকের মতো অপেক্ষায় রইলাম। আমাদের সেই 80-র দশকের ছাত্রনেতা প্রিয় কয়সরে মাহমুদ সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকা থেকে ধানের শেষ নিয়ে নির্বাচনে আপনাদের পাশে আসবে, এটা আমরা বিশ্বাস করি। তার দীর্ঘ রাজনৈতিক পট পরিক্রমা আপনারা জানেন। আমরা আশা করছি কিছুদিনের ভিতরে কয়সরে মাহমুদ বাংলাদেশে তার দল বল অনেককে নিয়ে বাংলাদেশে আসবে। তখন তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। সুধীজন, আজকে কর্মী সভা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির মূল শক্তি, চালিকা শক্তি। ছাত্রদলের নেতৃবৃন্দরা, আমি অনুরোধ করে বলতে চাই, ছাত্রদলের ভাইয়েরা লেখাপড়া করতে হবে, দল এবং দেশকে জানতে হবে এবং সাধারণ মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে। আপনাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, উদারতা দেখিয়ে সাধারণ মানুষকে বিএনপিতে টানতে হবে। যুবদল হচ্ছে বেগম খালেদা জিয়ার অন্যতম ভ্যানগার্ড। যুবদল বিএনপিকে শক্তিশালী করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামে জড়িত হয়েছে। যুবদলের ভাইদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনাদের যোগ্যতা, দক্ষতা এবং মেধাকে কাজে লাগিয়ে এই সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকাকে সমৃদ্ধ করতে হবে। বিএনপি হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক সংগঠন। দীর্ঘ 17 বছর নিজের জীবনকে বাজি রেখে বিএনপির ভাইয়েরা ছাত্রদল, যুবদল, অন্যান্য সহযোগীদের নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই আন্দোলন সংগ্রামের তুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় স্বৈরাচারী সরকার পিছনের দরজা দিয়ে পালিয়ে তার সেই পবিত্র ভূমি ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছে। দীর্ঘ 17 বছর এই জগন্নাথপুরে বিএনপির পতাকাকে উড্ডীন করার জন্য যে সমস্ত ভাইয়েরা দিনের পর দিন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জেলে ছিল, পথে প্রান্তরে দিন রাত কাটিয়েছে, তাদের স্মৃতি জগন্নাথপুর বিএনপি বলতে পারে নাই। 17টি বছর যারা আওয়ামী লীগের দালালি করেছেন, যারা ঘরে বসেছিলেন, যারা বিএনপির রাজনীতিতে আসেন নাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, আপনারা আমার দুর্দিনের নেতা কর্মীকে ধাক্কা দিয়ে সামনে আসতে চেষ্টা করবেন না। আমরা বলি নাই দীর্ঘ 17 বছর
এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমার নেতৃবৃন্দরা, আমার ছাত্রদল, আমাদের যুবদলের ভাইয়েরা রাতের অন্ধকারে তার কবরস্থানে গিয়ে রাত্রি যাপন করেছে। নিজের ছেলেমেয়ের প্রেম প্রীতি ভালোবাসাকে নস্যাৎ করে আওয়ামী লীগের ভাইয়েরা স্থানীয় পুলিশের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিলেন। এত আন্দোলন সংগ্রাম আমরা করেছি এই মাঠে। বিগত 17 বছর অনেক সভা করেছি, আমরা ভুলি নাই। দয়া করে বলতে চাই, যারা আওয়ামী লীগের পদলেহন করেছেন, আল্লাহর ওয়াস্তে আমার দুর্দিনের নেতাকর্মীদেরকে ধাক্কা দিয়ে সামনে আসবেন না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আসুন আমরা সকলে মানুষের ভালোবাসা অর্জন করি। আমরা যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারি তাহলে আগামী দিনের সুফল আমাদের আসবে। আমাদেরকে টেন্ডারবাজি মনে রাখবেন, দুর্দিনে দলের সুযোগ্য নেতৃবৃন্দের সৃষ্টি হয়, সুদিনে দালাল সৃষ্টি হয়। আমরা দালালদেরকে জগন্নাথপুর বিএনপিতে স্থান দেব না এবং দুর্দিনের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। সেই দিন আর বেশি দূরে নয়, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মস্তদে বসিয়ে সকল বৈষম্য দূর করবে এবং আমাদের কয়সরে মাহমুদের মধ্য দিয়ে এই সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকায় আমরা মনে করি উন্নয়নের জোয়ার বইবে, মানুষের সম্মান পাবে, দুর্নীতি দূর হবে, স্বজনপ্রীতি দূর হবে এবং আমরা একটি সুন্দর জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ গড়তে পারবো। এই প্রত্যাশা রেখে এই অঞ্চলের সকল নেতৃবৃন্দকে আমার মন থেকে, প্রাণ থেকে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে শেষ বেলায় পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে এই সময় আমি বলতে চাই, রিক্ত মোড়া শূন্য মোড়া দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। আসসালামু আলাইকুম।